কোম্পানিও কিন্তু তাদের আইপিও নিয়ে আসতে ভয় পায়। আর আমরা তো আমাদের নিজের টাকা ইনভেস্ট করছি। এর জন্য সব প্যারামিটার গুলো আমি বলছি, শুধুমাত্র একটা প্যারামিটার এর উপর নির্ভর করে সবকিছু হয় না। তো সেই প্যারামিটার গুলো তার জন্য আমি আলোচনা করে চলেছি। যেকোনো এর জন্য আপনি কখন আইপিও টা এপ্লাই করবেন সেটা কিন্তু জানা দরকার। বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে আমাদের ক্যাপিটাল প্রয়োজন হয়। সেই ক্যাপিটালটা যদি আমি মার্কেট থেকে নিচ্ছি, এটা একটা ভালো সাইন। যদি ফ্রেশ ইস্যু থাকে তাহলে ওটাকে আপনি গ্রিন ফ্ল্যাগ হিসাবে ধরতে পারেন। যদি কারোর কথায় বা লটারি কাটার মতো যদি আপনি এতদিন ধরে আইপিও তে এপ্লাই করে থাকেন, আজকেই সেটা বন্ধ করুন। আইপিও তে ইনভেস্ট করে খুব সহজেই অনেক বেশি কিন্তু প্রফিট গেইন করা যায়। কিন্তু তার জন্য দরকার হচ্ছে সঠিক আইপিও তে ইনভেস্ট। আর আজকে যদি এই ভিডিওটা আপনি পুরো দেখে নেন, আমি কথা দিচ্ছি আপনার আইপিও ইনভেস্টিং এর জার্নিটা পুরো নেক্সট লেভেলের হয়ে যায়। কয়েকটি চেকলিস্ট মেনে কিন্তু আমরা আইপিও তে ইনভেস্ট করব অথবা আইপিও টা এভয়েড করব। আমরা সেই স্টেপ বাই স্টেপ চেকলিস্ট গুলো আস্তে, আস্তে করে দেখে নিই। সাধারণত আপনি যে আইপিও তে ইনভেস্ট করতে চান তার নাম লিখবেন, পাশে আইপিও লিখবেন, আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট খুলে যাবে। কিন্তু তাদের মধ্যে আমি বেস্ট যে ওয়েবসাইটটা আছে সেটা আমি নাম বলে দিচ্ছি। সেটার নাম হচ্ছে চিত্তগড় আইপিও। এবার আমি সরাসরি ওয়েবসাইটে চলে এলাম। ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে মেইন বোর্ড আইপিও লেখা রয়েছে। আর এটা লেখা রয়েছে এসএমই আইপিও। মেইন বোর্ড আইপিও মানে কি? মানে হচ্ছে টাকার অঙ্কে যদি আমি বুঝি তাহলে ৳১৫,০০০ র মধ্যে একটা লট নিতে যেই খরচাটা হয় সেটাকে বলা হচ্ছে মেইন বোর্ড আইপিও। আর এসএমই আইপিও মানে মোটামুটি ২,৩০,০০০ ৳২,৫০,০০০ র মতো কিন্তু আপনার ইনভেস্ট হতে পারে একটা লট নেওয়ার জন্য। ওকে? এইবার ২০২৫ এ কি আইপিও এসছে? আমি এখানে দেখছি ৮২ টা আইপিও এসছে এখনো পর্যন্ত মেইন বোর্ডের। তার মধ্যে ৫০ টা লিস্টিং গেইন দিয়েছে, ৩১ টা লস দিয়েছে। আপকামিং মানে নতুন আসতে চলেছে যেটা একটা দেখাচ্ছে। আর এরকম জাস্ট দেখাচ্ছে। এটা একটা স্ট্যাটিস্টিক্স। এবার কারেন্ট আইপিও যেগুলো মার্কেটে অলরেডি চলে এসছে বা আসছে সেগুলো এখানে লিস্ট রয়েছে। যেমন এখানে দেখুন সব ক্লোজড দেখাচ্ছে। মানে এই আইপিও গুলো অলরেডি চলে এসছে। এগুলো লিস্টিং হয়ে গেছে। আর দেখুন আরেকটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপকামিং রয়েছে। ওকে? এরকম আপনাকে সামনে দেখিয়ে দেবে। এইবার আপনার মনে হচ্ছে যে এর মধ্যে থেকে আমি একটা আইপিও দেখব। যেহেতু নতুন কোনো আইপিও এখন নেই তার জন্য আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড। এটা কয়েকদিন আগে আইপিও এসেছিল। আমরা সবাই জানি একটা বড় অ্যামাউন্ট এর আইপিও ছিল। ওকে, এটাও মেইন বোর্ড আইপিও ছিল। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনি কি করে এনালাইসিস টা করবেন। আইপিও পুরো ডিটেইলস এ চলে এলাম। ডিটেইলস এর মধ্যে দেখুন এখানে একটা ব্রিফিং করা রয়েছে। এই ব্রিফিংটা আমি দেখছি না। আস্তে, আস্তে স্ক্রল ডাউন করছি। কারণ হচ্ছে আমি পুরো এটা এলাবোরেটলি আলোচনা করব। তার জন্য ব্রিফটা আমি দেখছি না। ওকে? এবার একটু স্ক্রল ডাউন করার পরেই এখানে দেখুন আইপিও যেহেতু এটা অলরেডি লিস্টেড রয়েছে, তার জন্য এখানে ওপেন, হাই, প্রিভিয়াস ক্লোজ এগুলো টোটাল সব দেওয়া রয়েছে। আপনি যখন যেই আইপিওটা এপ্লাই করতে যাবেন, তখন কিন্তু ১ম এ এই জিনিসগুলো দেওয়া থাকবে না। ওকে? আরেকটু স্ক্রল ডাউন করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি আইপিওর কিছু ডিটেইলস। যেমন হচ্ছে ডেট, কত থেকে কত ডেট অব্দি এটা ওপেন থাকবে আপনার। আপনার লিস্টিং ডেট কি আছে? ওকে? তারপরে ফেস ভ্যালু কত আছে? আপনার যে প্রাইস ব্যান্ড থাকবে। যেমন এখানে লেখা রয়েছে ১,০৮০ থেকে ১,১৪০ পার শেয়ার। আপনি যখন ব্রোকারে মানে আপনি যে ব্রোকার থেকে আপনি এই আইপিওটা এপ্লাই করছেন, ওখানে সবসময় কাট অফ প্রাইস দেবেন। কাট অফ প্রাইস মানে হচ্ছে মেক্সিমাম প্রাইস। মানে এখানে ৳১,১৪০। ওকে? তারপরে এবার একটু নিচের দিকে আসি। লট সাইজ দেখাচ্ছে। মানে এইটা আপনি একটা লটে যখন এপ্লাই করছেন, সেই একটা লটের মধ্যে ১৩ টা শেয়ার থাকবে। ওকে? এবার নিচে দেওয়া রয়েছে হচ্ছে অফার ফর সেল। অফার ফর সেল মানে কি কারণে সে শেয়ারটা বিক্রি করছে বা মার্কেটে আনছে। সেটা দেওয়া রয়েছে। এটা নিয়ে আমি একটু আলোচনা করব একটু পরে। এবার এখানে লেখা রয়েছে টোটাল ইস্যু সাইজ, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এমপ্লয়িরা ৳১০৮ করে এটার জন্য ডিসকাউন্ট পাবে। এটা লিস্টিং কোথায় হবে? এটা বিএসসি, এনএসসি দুটোতেই কিন্তু লিস্টিং হচ্ছে। কিছু শেয়ার আপনি দেখতে পারবেন যে শুধু এনএসসি তে লিস্টেড হয়। কিছু আবার শুধু বিএসসি তে লিস্টেড হয়, এরকমও দেখা যায়। এখানে আমরা দেখব কিছু ইম্পোর্টেন্ট ডেট, যেমন আইপিও টা ওপেন কবে হচ্ছে, আইপিও ক্লোজ কবে হয়ে যাচ্ছে, মোটামুটি একটা টেন্টেটিভ অ্যালটমেন্ট আমি কবে পাবো। আমি যখন আইপিও টা এপ্লাই করছি বাট আমার যখন অ্যালটমেন্ট হচ্ছে না, তার রিফান্ডটা আমি কত তারিখের মধ্যে পেয়ে যাবো সেটাও এখানে দেখিয়ে দেয়। তারপরে কবে আমার ক্রেডিট হবে ডিম্যাট অ্যাকাউন্টে সেটা দেখিয়ে দেবে এবং লিস্টিং ডেট কি আছে সেটাও এখানে দেখিয়ে দেয়। এবার আমরা লট সাইজ নিয়ে একটু দেখে নিই। এখানে দেখুন রিটেল ইনভেস্টরদের জন্য মিনিমাম একটা লট নিতে হয়, যার মধ্যে ১৩ টা শেয়ার থাকবে। ৳১৪,৮২০ আপনার স্পেন্ড করতে হবে। মেক্সিমাম কত আছে সেটা দেওয়া রয়েছে। এইচএনআই ক্যাটেগরিতে যারা স্মল এ রয়েছে তারা মিনিমাম কত নিতে পারবে, বিগ তারা কত নিতে পারবে, টোটাল এটা লট সাইজ কি অ্যামাউন্ট এ নিতে পারবে সেটা দেওয়া রয়েছে। এখানে দেখুন এলজি যে প্রমোটার হোল্ডিং আছে এখন যেটা রয়েছে 100% বাট আফটার লিস্টিং সেটা কিন্তু 85% হয়ে যাবে। এইবার যদি আসি আইপিও রিজার্ভেশন এর ব্যাপারে, সেখানে হচ্ছে কিউআইবি দেখুন এখানে কিউআইবি শেয়ার লেখা রয়েছে। তারা কত পার্সেন্ট পাচ্ছে? তারা পাচ্ছে হচ্ছে 50%। ওকে? এইচএনআই ক্যাটেগরিতে যারা রয়েছে তারা পাচ্ছে হচ্ছে প্রায় 15%। আর রিটেল যারা রয়েছেন
তারা পাবে হচ্ছে প্রায় 35%, ওকে? এছাড়াও কিছু এমপ্লয়িদের জন্য 0.21% কিন্তু তাদের জন্য অ্যালোটেড থাকবে। ওকে? এবং টোটাল শেয়ার যেটা আছে সেটাও 100% এইভাবে ক্যালকুলেট করে দেওয়া রয়েছে। এবার কিছুক্ষণ আগে যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে অফার ফর সেল। দেখুন এখানে লেখা রয়েছে সেল টাইপ, অফার ফর সেল। দেখুন এখানে ২ রকমের টাইপ থাকে। একটা হচ্ছে অফার ফর সেল, আরেকটা হচ্ছে ফ্রেশ ইস্যু। সবসময় যদি ফ্রেশ ইস্যু থাকে তাহলে ওটাকে আপনি গ্রিন ফ্ল্যাগ হিসাবে ধরতে পারেন। আর শুধু যদি অফার সেল থাকে সেটা আপনি কিন্তু রেড ফ্ল্যাগ হিসাবে ধরতে পারেন। তবে এই একটা প্যারামিটার দিয়ে কিন্তু সবকিছু বিবেচনা করা যাবে না। যেমন এক্ষেত্রে হয়েছে এই এলজি শেয়ারটায় অফার ফর সেল পুরোটাই ছিল। বাট তারপরেও কিন্তু একটা ভালো লিস্টিং গেইন দিয়েছে। জেনারেলি যে জিনিসটা হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে যদি অফার ফর সেল থাকে তাহলে প্রমোটাররা নিজের শেয়ার আমাদের উপর বেচে দিয়ে তারা কোম্পানি থেকে বেরিয়ে যাবে। আর ফ্রেশ ইস্যু মানে হচ্ছে নতুন ইনভেস্টরদের ইস্যু করা হচ্ছে যে তারাও এই কোম্পানি প্রফিটের ভাগীদার হোক। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখতে পারবেন যে দুটো টাইপই থাকবে। অফার ফর সেলও থাকবে, আবার ফ্রেশ ইস্যুও থাকবে। তবে অফার ফর সেল যদি 30% এর নিচে থাকে এবং ফ্রেশ ইস্যু যদি 70% এর কাছাকাছি থাকে, তাহলে কিন্তু সেই আইপিওটা আমরা গুড আইপিও হিসাবে দেখতে পাই। ১ম চেকলিস্টটা আমি বুঝে নিলাম। এবার আরেকটা জিনিস আপনার দেখা দরকার সেটা হচ্ছে অবজেক্ট অফ ইস্যু। এই অবজেক্ট অফ ইস্যুটা মানে কি? কেন কোম্পানি তার আইপিওটা বাজারে নিয়ে আসে সেটা আপনার বুঝতে হবে। এক্ষেত্রে যদি সে তার শুধুমাত্র ব্যাংক লোনটা মানে যে ডেপ্টটা আছে সেটা যদি শুধু মেটানোর জন্য নিয়ে আসে সেটাও কিন্তু রেড ফ্ল্যাগ। বাট এখানে সেটা কিন্তু সে করেনি। সে কি করছে? সে তার ইকুইটি মার্কেটে তাদের কিন্তু জাস্ট শেয়ারটা লিস্টেড করছে। এর জন্য সে আসছে। মানে এই টাকাটা দিয়ে হয়তো সে নিজের কিছু ব্যবসা এক্সপ্যান্ড করবে। তো আমরা স্বভাবতই জানি যে যেকোনো বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে আমাদের ক্যাপিটাল প্রয়োজন হয়। সেই ক্যাপিটালটা যদি আমি মার্কেট থেকে নিচ্ছি এটা একটা ভালো সাইন। বাট শুধুমাত্র যদি লোন রিপেমেন্ট করার জন্য নিচ্ছে তাহলে কোম্পানির ডেপ্ট আছে সেটা আমরা বুঝে যাব এবং সেটা দিয়ে সে বিজনেস এক্সপ্যান্ড করবে না, শুধুমাত্র তার লোনটা মেটাবে। এটা কিন্তু একদম রেড ফ্ল্যাগ। আইপিও ইনভেস্টিং এর ক্ষেত্রে একটা বড় ভুল মানুষ করে ফেলে সেটা হচ্ছে আমরা বড় নাম দেখে, বড় সাইজ নিয়ে আসছে আইপিও সেটা দেখে শুধুমাত্র একটা ইনভেস্ট করে দিই। আমাদের পার্টিকুলার কোনো চেকলিস্ট থাকে না। এখানে যদি আপনি শুধুমাত্র লিস্টিং গেইন নেওয়ার জন্য আসেন, তাহলে এই যে বড় নামটা আছে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি, এটাই দেখা গেছে যে তার নামের প্রতি কিন্তু সুনাম সে করেনি। লিস্টিং গেইন কিন্তু সেইভাবে সে পায়নি। আজকে থেকে এই ভুলটা আপনি করবেন না যে বড় নাম দেখলাম আর সেখানে আমি ইনভেস্ট করে দিলাম। আর আইপিও তে এপ্লাই করতে গেলে অবশ্যই আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। তো ডিম্যাট অ্যাকাউন্টের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে এঞ্জেল ওয়ান এর লিংক দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনি এঞ্জেল ওয়ান এর অ্যাকাউন্ট কিন্তু ওপেন করে নিতে পারেন একদম ফ্রি অফ কস্ট। আরেকটু স্ক্রল ডাউন করলে এবার আমি পেয়ে যাচ্ছি হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট সেকশনে আমরা দেখতে পারবো যে কোম্পানির একটা ছোট্ট একটা ওভারভিউ। সেখানে কোম্পানি কি কাজ করে, কি না করে সেটা আমরা পুরোপুরি এখানে এবার চলে আসি আমাদের কোম্পানি ফাইন্যান্সিয়াল এ। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা প্রফিটে আছে নাকি কোম্পানিটা লস মেকিং কোম্পানি। ওকে? এখানে পরিষ্কার দেওয়া রয়েছে দেখুন ২০২৩, ২৪, ২৫ এবং ২৫ এর দুটো কোয়ার্টার দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি। তো আমি দেখতে পাচ্ছি যে ইয়ার অন ইয়ার কিন্তু এখানে গ্রোথই আছে। যেমন অ্যাসেট এ গ্রো আছে, তেমন দেখুন টোটাল ইনকাম দেখুন এখানে যেমন ২০,০০০ ছিল, ২১,০০০ হলো, ২৪,০০০ হলো। আর এটা কোয়ার্টারলি বেসিস এ রয়েছে ৬,০০০। তো আমি এখানে পরিষ্কার গ্রোথ দেখতে পাচ্ছি। তারপর আমি দেখব হচ্ছে প্যাটেও দেখুন এখানে পরিষ্কার গ্রোথ দেখা যাচ্ছে যেমন ১৩০০, ১৫০০, ২২০০ এরকম। এবার নিচে দেখুন একটা টোটাল বরোইং দেওয়া রয়েছে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। বরোইং মানে কি? বরোইং মানে হচ্ছে আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি। দেখুন লোন 000, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু কোন রকম তার বরোইং করছে না। এটা একটা কিন্তু খুব ভালো পয়েন্ট এবং রিজার্ভও তার কিন্তু আস্তে, আস্তে করে বাড়াচ্ছে। দেখুন এখানে ছিল ৪২৪৩, এখানে ছিল ৩৬৬০, এখানে হচ্ছে ৫২৯১। তার মানে তার রিজার্ভও কিন্তু কোম্পানি বাড়াচ্ছে। তো এটা টোটাল এনালাইসিস করে আমি বুঝতে পারলাম যে কোম্পানি কিন্তু একটা প্রফিট মেকিং কোম্পানি। এরা দিন বা দিন তাদের প্রফিটটা কিন্তু বাড়িয়েই চলেছে। এবার আমরা চলে আসবো কি পারফরম্যান্স ইন্ডিকেটর এ মানে যেটা কেপিআই বলে। এখানে দেখুন আরওসি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেখানে আমরা পাচ্ছি হচ্ছে প্রায় ৪৩%। এটা একটা খুব ভালো দিক। এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন যেটা এখানে নেই সেটা হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও। সেটা যদি সবসময় ১ এর নিচে হয়, যদি ০.৫ হয় আরো ভালো। যদি ১ এর নিচে হয় তাহলে সেই কোম্পানিটিকে আপনি চোখ বুজে ভরসা করতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে সেই কোম্পানিটা কোন রকম কোন লোনের মধ্যে নেই। এখানে একটা জিনিস দেখে নেবেন যে পি রেশিও কি আছে? পি রেশিও দেখুন এখানে রয়েছে প্রি আইপিও মানে আইপিওর আগে ৩৫ আর আইপিওর পরে এখানে বলছে প্রায় ৩৮ হয়ে যাবে। তো এইখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি যে এই প্যারামিটারটা আপনাদের খুব দেখা দরকার। সেটা হচ্ছে এর যে সেক্টর আছে যেমন এলজি যেমন রয়েছে, এলজির সাথে এই সেক্টরের যারা বিলং করে, সেই সেক্টরের কত পিই আছে সেটা একবার চেক করে নেবেন। যদি এলজি সেই অন্যান্য যে কোম্পানি আছে তার থেকে কম পিইতে ট্রেড করে তাহলে কিন্তু একটা ভালো সাইন।
আর যদি তার থেকে অনেকটা বেশি PE রেশিও চলে যায়, তাহলে সেটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। এর জন্য সব প্যারামিটার গুলো আমি বলছি, শুধুমাত্র একটা প্যারামিটারের উপর নির্ভর করে সবকিছু হয় না। তো সেই প্যারামিটার গুলো তার জন্য আমি আলোচনা করে চলেছি। আপনি যখন এই ফাইন্যান্সিয়ালটা চেক করবেন, তখন আরেকটা জিনিস চেক করে নেবেন যে কোম্পানি ম্যানেজমেন্ট কেমন। সচরাচর স্ট্রং কোম্পানি ম্যানেজমেন্ট যদি থাকে, সেই কোম্পানি কিন্তু পারফরম্যান্স ও ভালো হয়। সেটা আপনি কোথায় পাবেন? সেটা আপনি একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখুন LG ইলেকট্রনিক্স IPO প্রসপেক্টাস রয়েছে। প্রসপেক্টাস এর মধ্যে দেখুন DRHP লেখা রয়েছে। এইখান থেকে আপনি কোম্পানির টোটাল ডিটেইলস পেয়ে যাবেন। এবার আপনি যদি আইপিও নিয়ে একদম ইন ডিটেইলস এনালাইসিস করতে চান, তাহলে কিন্তু আপনার DRHP এই জিনিসটাকে পড়তে হবে। এটা হয়তো সবাই এনালাইসিস করতে পারবেন না। বাট যারা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে থাকে, তাদের জন্য এটা ঠিক আছে। আদারওয়াইজ রিটেল ইনভেস্টররা এইটা খুব একটা পড়ার দরকার নেই। কারণ এটা অনেক ডিটেইলসে লেখা থাকে কোম্পানির সম্বন্ধে। তারা কেন কোম্পানি নিয়ে আসছে। কারণ এইগুলো নিয়ে কোম্পানি কিন্তু একদম তার সেবি সাইট রয়েছে। সেই সাইটে তাদের ইন ডিটেইলস আলোচনা করে যে তারা ফিউচারে কি গ্রোথ দেখাতে চাইছে, ম্যানেজমেন্টে কি বদল আনতে চাইছে, সেইগুলো সম্বন্ধে লেখা থাকে। তো এইটা আমি খুব একটা বেশি আসছি না। আমরা আরেকটা জিনিস দেখে নেবো যে এর রেজিস্ট্রার কে আছে? নরমালি ৩-৪ টে কোম্পানি আছে ইন্ডিয়াতে যারা এরকম রেজিস্টার্ড থাকে। এখানে যেমন কেফিন টেকনোলজিস আছে। আপনি যখন আইপিও অ্যালটমেন্ট পাবেন, তখন এইসব সাইটে গিয়ে আপনি চেক করলে আপনার অ্যালটমেন্টটা দেখতে পারবেন। এবার আরেকটা পয়েন্ট দেখাই, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই আইপিওর প্রতি কিন্তু মানুষের ইন্টারেস্ট আছে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন QIB সেকশন যেটা রয়েছে, সেখানে 166% কিন্তু মানুষ এপ্লাই করেছে। মানে একটা অ্যালটমেন্ট পেতে গেলে তার এগেইনস্ট এ ১৬৬ জন এখানে এপ্লাই করেছে। যেমন রিটেল ইনভেস্টর এখানে দেখাচ্ছে হচ্ছে 3.55, মানে হচ্ছে একটা আইপিও ৪ জনের মধ্যে ১ জন পাবেন। ওকে? তারপরে এমপ্লয়ি রয়েছে ৭ জনের মধ্যে ১ জন পাবেন এবং টোটাল দেওয়া রয়েছে দেখুন 54, মানে ৫৪ জনের মধ্যে একজন একটা আইপিও পাবে। আইপিও যখন ৩ দিন ওপেন থাকে, এই ৩ দিনের মধ্যে কিন্তু ১ম দিনেই আপনি এই সাবস্ক্রিপশন ডেটাটা পাবেন না। এর জন্য আপনি কখন আইপিওটা এপ্লাই করবেন সেটা কিন্তু জানা দরকার। আপনি সবসময় আইপিও যখন দেখুন এখানে ওপেন লেখা রয়েছে ৭ অক্টোবর থেকে, তখনই কিন্তু ওই সাবস্ক্রিপশন ডেটাটা আসবে না। কিন্তু আইপিও ক্লোজ ডেট দেখুন লেখা রয়েছে হচ্ছে 9th অফ অক্টোবর। কিন্তু নিচের এই পয়েন্টটা দেখুন 9th অফ অক্টোবরে কিন্তু বিকেল ৫ টার মধ্যেই কিন্তু আপনার এই এপ্লাইটা করতে হয়। মোটামুটি বিকেল ৩ টের মধ্যেই আপনার কাছে এই সাবস্ক্রিপশন ডেটাটা চলে আসবে এবং তার বেসিসে আপনি গিয়ে এপ্লাই করে দিতে পারেন। এর থেকে বেশি লেট করবেন না, কারণ অনেক সময় অনেক হয়তো ইউপিআই এর প্রবলেম চলে আসবে, কি চলে আসবে, কোন গ্লিচ থাকতে পারে। তার জন্য বিকেল ৩ টের মধ্যে আপনার এপ্লাই করে দেওয়া বেটার। যখন আপনি আইপিও এপ্লাই করছেন, অনেকে এই জিনিসটা ভেবে থাকে যে আমার ২ টো অ্যাকাউন্ট আছে, আমি ২ টো অ্যাকাউন্ট থেকে, মানে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, ২ টো ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আমি আইপিওটা এপ্লাই করে দিই, আমার চান্স অনেকটা বেড়ে যাবে। এটা একদম নয়। আপনার ফ্যামিলি মেম্বার যদি থাকে, তাদের নামে ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকবে। সেখান থেকে এপ্লাই করুন। তাহলে আপনার চান্স হয়তো অনেকটা বেড়ে যাবে। তার জন্য প্রত্যেকের নামে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা দরকার এবং যার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে এঞ্জেল ওয়ান এর লিংক দিয়ে রেখেছি। আপনি ফ্রি অফ কস্ট এ এঞ্জেল ওয়ান এর অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। একদম নিচের দিকে যখন স্ক্রল করে আসবেন, এখানে একটা রিকমেন্ডেশন লিস্ট দেওয়া থাকে। এখানে দেখুন যেমন ব্রোকার বলছে, মেম্বার বলছে, সবাই এখানে সাবস্ক্রাইব এর কথা বলছে। অনেকে নিউট্রাল বলে, অনেকে এভয়েড করতে বলে। বাট এখানে কিন্তু সবকটাই সাবস্ক্রিপশন করতে বলছে। আইপিওটা ভালো কি খারাপ মোটামুটি এখান থেকে আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন। এবার যে আমি পয়েন্টের কথা বলব, অনেকে কি করে, এইরকম কোনো চেকলিস্ট বানায় না। শুধুমাত্র এই পয়েন্টটাকে দেখেই তারা কিন্তু আইপিও তে এপ্লাই করে দেয়। তার নাম হচ্ছে GMP, গ্রে মার্কেট প্রিমিয়াম। আমি গ্রে মার্কেট প্রিমিয়াম একবার জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার সামনে ওপেন হয়ে গেল। এই GMP তে যেদিন আইপিওটা ওপেন হয়েছিল, মানে ৭ তারিখে, ৭ তারিখে দেখুন এখানে এস্টিমেটেড প্রফিট দেখাচ্ছে হচ্ছে ৳৩৮৭৪, মানে ২৬% এর কাছাকাছি। ওকে? যেদিন আইপিওটা ক্লোজ হয়ে গেল, সেদিন দেখাচ্ছে আ 4940, মানে ৩৩% মতো প্রফিট হতে পারে। যেদিন আইপিওটা লিস্ট হলো, সেদিন আমরা প্রফিট পেলাম কত? 40%, মানে প্রায় ৳৬,০০০ র কাছাকাছি। শুধুমাত্র একটা আইপিও থেকে। যেখানে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট মাত্র ৳১৫,০০০। এবার কেউ যদি ওই চেক লিস্ট গুলো না দেখে শুধুমাত্র জিএমপি দেখে একটা আইপিও তে এপ্লাই করে দিচ্ছে, তাহলে সে কিন্তু ফলস পজিশন এও পড়বে। এরকম প্রচুর আমি উদাহরণ দিয়ে দিতে পারি। যেখানে আপনার ৳২-৩,০০০ লাভ হতো, সেখানে কিন্তু ৳২-৩,০০০ লসেও কিন্তু আইপিওটা লিস্ট হয়েছিল। তো এই জিএমপিটা পুরোপুরি এস্টিমেটেড। তো যেখানে আপনার ৳২-৩,০০০ লাভ হতো, সেখানে কিন্তু ৳২-৩,০০০ লসেও কিন্তু আইপিওটা লিস্ট হয়েছিল। এখান থেকে মোটামুটি আমাদের একটা আইডিয়া হতে পারে যে আমরা এখান থেকে লিস্টিং গেইন কত কি পেতে পারি। এই টোটাল যে চেক পয়েন্ট গুলো আলোচনা করলাম, কখন আপনি ইনভেস্ট করবেন সেগুলো সব যখন আলোচনা করলাম, তারপরে একটা জিনিস থেকে যায় সেটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। মার্কেট যদি টোটালি আপনার বিয়ারিশ মোড এ থাকে, তখন কোম্পানিও কিন্তু তাদের আইপিও নিয়ে আসতে ভয় পায়। আর আমরা তো আমাদের নিজের টাকা ইনভেস্ট করছি। তাহলে আমাদের সেখানে আরো বেশি কেয়ারফুল থাকা প্রয়োজন। আর এই জিএমপির ক্ষেত্রে যে কথাটা বললাম, যখন আপনার এস্টিমেটেড প্রফিট ৳২,০০০ দেখাচ্ছে, সেখান থেকে লিস্টিং হচ্ছে ৳২,০০০ লসে।
তার মানে আপনার বুঝে নিতে হবে সেই টাইমে আপনার বিয়ারিশ মার্কেট চলছে। এই বিয়ারিশ মার্কেটে আপনি ডাবল সিওর না হয়ে কিন্তু কোনো আইপিও তে ইনভেস্ট করবেন না। যেসব চেকলিস্ট বললাম সেগুলো আপনি আগে দেখবেন। তারপরে গিয়েই কিন্তু আপনি সেই আইপিও তে ইনভেস্ট করবেন। বুলিশ মার্কেটে কিন্তু এরকমও দেখা গেছে জিএমপি রেট খুব কম, বাট তাও আপনাকে কিন্তু ভালো একটা লিস্টিং রেট দিয়েছে। তো আইপিও নিয়ে একটা কমপ্লিট আপনাদের একটা কনসেপ্ট তুলে ধরলাম। যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সেসব ব্যক্তির সাথে যারা আইপিও তে ইনভেস্ট করতে চান। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য নমস্কার।